টাইগারদের হারানো স্পিন গৌরব ফেরানোর লক্ষ্যে বিসিবি নিয়োগ দিয়েছিল পাকিস্তানি লিজেন্ড মোস্তাক আহমেদকে। নিজের কাজটা বেশ ভালোভাবেই করেছেন এই লিজেন্ডারি কোচ। নিজ দায়িত্বের বাইরেও অনেক সময় তাকে দেখা গেছে টাইগার ক্রিকেটারদের ব্যাটিং টিপস দিতে। এবার জাকের আলী অনিকের সাথে তেমনই এক দৃশ্য দেখা গেল। মোস্তাক আহমেদের স্পিন আর ব্যাটিং পরামর্শে বাংলাদেশের সবচেয়ে বেশি ডেভেলপ করা ক্রিকেটার রিশাদ হোসাইন নিজের লেগ স্পিনকে দিয়েছেন আরও বেশি শান। পাশাপাশি ব্যাটিংয়ে নিজেকে এতটাই পরিবর্তন করেছেন যে তার কল্যাণেই বিপিএলের শিরোপা এখন বরিশালের লঞ্চে। বিপিএলের ফাইনালে রিশাদের ছক্কার স্মৃতি তো এখনও জ্বলজ্বল করছে। জাকের আলী অনিক মোস্তাকের পরামর্শে ব্যাটিংয়ে হয়তো পরিবর্তন আনবেন না খুব একটা। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তবে নিঃসন্দেহে তার পরামর্শে লেগ স্পিনটা এখন বেশ ভালোই খেলতে পারবেন টাইগার এই ব্যাটার। এদিন লম্বা সময় অনুশীলনে ব্যাট করেছেন বেশ স্বাচ্ছন্দ্যে। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে জাকের আলীর এই পরিশ্রম, সফলতার মুখ দেখলে দিন শেষে লাভটা যে বাংলাদেশের ক্রিকেটের। জাকের আলীকে ব্যাটিং টিপস দিলেও মোস্তাক এদিন মূলত কাজ করেছেন স্পিনারদের নিয়ে। তরুণ স্পিনার হাসান মুরাদ তার পরামর্শে নিজেকে প্রস্তুত করেছেন জাতীয় দলের জন্য। হাসান মুরাদ ছাড়াও এদিন অনুশীলনে আসা অন্যান্য ক্রিকেটারদেরও টিপস নিতে দেখা গেছে তার কাছ থেকে। দিনকে দিন স্পিনারদের বড় এক আস্থার নাম হয়ে উঠছেন টাইগারদের পাকিস্তানি এই কোচ। মোস্তাক আহমেদ এদিন টাইগার স্পিনারদের বেশ ভালোভাবে শান দিলেও মোহাম্মদ সালাউদ্দিন এদিন ব্যস্ত ছিলেন ব্যাটারদের নিয়ে। খুব কাছ থেকে নানা অ্যাঙ্গেলে পর্যবেক্ষণ করেছেন টাইগার ব্যাটারদের। জাকের আলী অনিকের ব্যাটিং খুব কাছ থেকে অবজার্ভ করা এই কোচের সাথে নিজের ইনজুরি নিয়ে কথা বলতে দেখা গেছে মোস্তাফিজুর রহমানকে। সাদাতুর রাফি, কালবেলা।